নমস্কার বন্ধুরা, আমি দেবারতী। আমার হাপুসুপুস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি অত্যন্ত সুস্বাদু একটা নিরামিষ পদ, যেটা হচ্ছে কাঁঠাল দানার ধোকার ডালনা। এই কাঁঠাল দানার ধোকার ডালনা গরম গরম ভাতের সাথে তো অত্যন্ত সুস্বাদু লাগবে, এছাড়া লুচি, রুটি, পরোটার সাথেও খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও দিলে সেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আমি কাঁঠাল দানা 1 কাপ থেকে 1.5 কাপ মতন কাঁঠাল বীজের দানাগুলো সেগুলো নিয়ে নিয়েছি। প্রথমে একটা শুকনো কড়াইয়ের মধ্যে দানাগুলোকে দিয়ে দিচ্ছি এবং মিনিট 5 হালকা রোস্ট করে নিচ্ছি। এবার সেটাকে নামিয়ে নিয়ে ওপরের যে সাদা অংশটা আছে সেইটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা আমাদের ছাড়ানো হয়ে গেছে। এবারে জলের মধ্যে দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর জল থেকে তুলে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। এবার আমি মিক্সিটা ঘুরিয়ে নিচ্ছি। এরকম বাটা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মটরের ডাল। এই মটর ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ফেলে দিচ্ছি। জলটা ফেলে কাঁঠাল দানার যে আধ ভাঙা দানাগুলো তার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো কড়াই নিয়ে নিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, গোটা ধনে, আর 1/2 চামচ গোটা জিরে, সামান্য পরিমাণে নুন দিয়ে শুকনো খোলায় কম আঁচে নাড়াচাড়া করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা, ধনে, শুকনো লঙ্কা, জিরে, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। বাটাটা আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম করতে দিলাম। তেল গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, 1/4 চামচ কালো জিরে আর 1/4 চামচ সাদা জিরে। এবার বেটে রাখা ডাল আর কাঁঠাল দানার মিশ্রণটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এভাবে ক্রমাগত লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন আর চিনি। কম আঁচে ভালোভাবে শুকনো হওয়া পর্যন্ত বেশ 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। এই দেখুন, যেরকম কড়াইয়ের গা ছেড়ে আসবে নাড়তে নাড়তে, তখন বুঝতে হবে আমাদের এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। একটা তেল মাখানো পাত্রের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এবং জমাট বেঁধে যাবে। 15 মিনিট পর আমি পিস পিস করে ধোকাগুলোকে কেটে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে ধোকাগুলো মাঝারি থেকে লো ফ্লেমে দুদিকটা লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ধোকাগুলো তুলে নিলাম। এবার গ্রেভি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, 4-5টা কাজু বাদাম আর 1 চা চামচ চারমগজ, আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ আর 1 ইঞ্চি দারচিনি। এটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি মশলাটা। ধোকা ভাজা হয়ে গেলে গ্রেভি করার জন্য ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা
তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি। এবার মশলা থেকে সুগন্ধ বেরোলে এই বাটা মশলাটা আমি যোগ করে দিলাম। এইভাবে 1 থেকে 2 মিনিট মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষার সময়তে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এইভাবে গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি মশলার যে বাটি ধোয়া জল সেটা। এইভাবে ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটা একটু বেশি দেব যাতে ধোকাগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে। এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার জলটা ভালোভাবে ফুটলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট গ্রেভিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে ধোকাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ধোকা আমাদের রেডি হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তবেই আমি পরিবেশন করে দেব সুন্দর স্বাদের ধোকার ডালনা।